ফার্স্ট দিন শুটিং এ শাবানা জিকে তুলে নিয়ে যাবেন, এই একটা সিনই তার। এরপরে উনি নায়ক, শাবানা জি নায়িকা। কি বলবো, মানে উনার মতো এরকম একটা গবেষক, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল। আজকে একটা মিলাদ হলো আপনাদের, মানে জসিম ভাই সম্পর্কে আসলে আমার কি বলবো, মানে আমাদের মতো সৃষ্টি, উনার ডান পাশে আরমান সাহেব, সবাই চিনে উনার সৃষ্টি। অ্যাকশনে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, জসিম ভাইয়ের সৃষ্টি অনেক, আমির, আওলাদ বলে বোঝাতে পারবো না। আর উনি এমন একটা সুপারস্টার ছিলেন, যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন, যিনি প্রথমে একজন সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট দিন শুটিং এ শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনই তার। এরপরে উনি শাবানাজির মানে উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো মানে আসলে উনার মতো এরকম একটা গবেষক, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল। তো ওইরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি, মানে বলে বোঝাতে পারবো না। তো তার রাতটা মাগফিরাত কামনা করি। আজকে এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম। আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়। এটা সমিতির, এটা রেয়াজ। ইনশাআল্লাহ তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা বেছে নিই। তো আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, জসিম ভাই পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল। তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক, এবং জসিম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়াবি গুনাহ মাফ করে একে বেহেশতে উত্তম জায়গায় রাখুক, এটি আমরা চাই। আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড শিল্পী সমিতির। এটা একটা ডিজিটাল কার্ড, এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড মানে আমরা দেওয়া হয় না। তো আমরা একেবারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি। কারণ আসলে এখন একটু আপনারা জানেন সব একটু একটা আইডেন্টিটি লাগে। রাত বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি, আমি অভিনেতা বা আমি অভিনেত্রী। 3 সালে ওই কার্ডটা থাকলে হয় কি, মানে নিজের আইডেন্টিটি মানে পাওয়া যায়। তো ওইটা আমরা করতে পেরেছি, এবং আপনারা এসছেন এটা নিউজ করতে, দুটোই আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকদিন পরে শুটিং আসছেন। হ্যাঁ জি, আমি এখন আজকেও আলী ছবি ডাবিং শেষ করে আসলাম, বিপ্লব ভাইদের ডাইরেক্টর। আর কালকে করলাম ওই যে কবি ছবির কল্লোল এসে। দেন আগামী 2 দিন পরে যাযাবরে শুটিং করবো তাজু কামরুল, তারপরে বরবাদ করবো। যে হ্যাঁ, কাজ আরম্ভ করলাম। কাজ ছাড়া তো আমাদের কিছু নাই। 5 মাস গ্যাপটা কেমন ছিল? মানে বলে বোঝাতে পারবো না। এটা একটা অসুস্থতা, আর তারপরে মানে আসতে পারতেছি না, এটা আমার অপারেশন চলতেছে। তো সব মিলে মানে খুবই কষ্ট এই আছে। আবার ওদিকে পরিবার দিকে, আবার দেশে দিকে, আমার পেশাই দিকে। তো দোটানার মধ্যে ছিলাম। যাই হোক, মানে তারপরও আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে, এবং ইনশাল্লাহ। এবং এই ফাঁকে সমিতি সবাই, শ্রদ্ধা আমার বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব, এবং আমার এই ছোট তুর্কি আমার সৈনিকগুলা, মানে ইয়াং ছেলেগুলা এবার আমার সমিতিতে, আলেকজান্ডার বো, জয়, সনি, এরা যে পারফরমেন্স করেছে, এবং ডিএ তাইব থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাল্লাহ চালিয়ে নিয়ে গেছে। তাদের কাছে আমি আপনাদের সামনে, তাদের কাছে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। খুব ভালোভাবে স্মুথলি এটা রান করেছে। এফডিসিতে এখন প্রায় শূন্য কাজ। এখন নতুন করে কি আঙ্গিকের চিন্তা আপনারা করছেন শিল্পী সমিতি সিনেমার জন্য? মানে আসলে শিল্পী সমিতি চিন্তা করবে শিল্পীদের জন্য। আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না। মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা স্টেক হোল্ডার, যারা নির্মাতা, প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক, তারা করবেন। তো আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট, তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন। কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন, এবং আমি নেক্সট যে গভর্নমেন্ট আসবে আশা করি, তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র ভাববে এবং আমাদেরকে যে প্রবলেম গুলো আছে সেগুলো দূর করবে। এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছেন, তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম, তাদেরকে সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন, অনেক 50 করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন, সবাই যারা নতুন সংগঠন এবং তরুণ সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো কাজ করেছে। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে, একটা বড় পদক্ষেপ তখন চোখে পড়বে।